ছয় দশকের সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন সংগঠনটি নিয়ে আবারও আলোচনা দেশ জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন মিলা খন্দকার। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন শ্রীকৃষ্ণের বাণী ও জীবনাদর্শ প্রচারের লক্ষ্য নিয়ে 1966 সালে যুক্তরাষ্ট্রে সংগঠনটি গড়ে তোলেন ভারতীয় বাঙালি সন্ন্যাসী স্বামী প্রভুপাদ। আন্তর্জাতিক এই গোষ্ঠীটি হরে কৃষ্ণ মুভমেন্ট নামেও পরিচিত। বর্তমানে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার 108টি দেশে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে তারা। বিভিন্ন দেশে রয়েছে 50,000-এর বেশি মন্দির, 54টি স্কুল ও 90টি ভোজনালয়। তবে বহুবার বিভিন্ন দেশে ইসকন বিতর্কিত হয়েছে নানাভাবে। তাদেরকে কট্টর বা উগ্রপন্থী হিসেবে আখ্যা দিয়েছে সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি রাষ্ট্র। রয়েছে জোরপূর্বক ধর্মান্তর, আর্থিক কারচুপি ও সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগও। 90-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসকন কর্মী ও পরিচালকদের বিরুদ্ধে শিশুদের শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। পরে তা স্বীকার করে দুঃখ প্রকাশ করে সংগঠনটি। ভারতের পাটনাতেও ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে সংগঠনটির নেতাদের বিরুদ্ধে। এছাড়া উস্কানিমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গেল বছর ইসকন নেতা অমোঘ লীলা দাসের এক বক্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক, যার জেরে তার বক্তব্যে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয় সংগঠনটি। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে 1970 সালে সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয় সংগঠনটিকে। বাংলাদেশের চট্টগ্রামে 2019 সালে সংগঠনটির এক খাদ্য বিতরণী অনুষ্ঠানে শিশুদের জোরপূর্বক হরে রাম জপ করতে বাধ্য করার অভিযোগ রয়েছে। এছাড়া অর্থের বিনিময়ে ধর্মান্তর ও আর্থিক নয়-ছয়েরও অভিযোগ ওঠে বিভিন্ন সময়। মিলা খন্দকার, চ্যানেল 24।